তো এবার একটু ভেঙে দেখাবো। দেখো কেকটা কতটা সুন্দর হয়েছে। কতটা নরম হয়েছে দেখো। হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপি হচ্ছে কেক। চলো আমি এই রেসিপিটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো রেসিপিটা শুরু করি। প্রথমে আমি একটা গামলা বাটি নিয়ে নেব। আর এই কেকটা কিন্তু আমি সম্পূর্ণ ডিম ছাড়াই বানাবো। প্রথমে আমি এই কাপের 1.5 কাপ আমি দুধ নিয়ে নেব। গরুর দুধ আমি ঘন করে জাল করে নিয়েছি, সেই দুধটাই আমি দিয়ে দিলাম। ওর মধ্যে আমি 2 চামচ ভিনেগার দিয়ে দেব। দু চামচ ভিনেগার দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। আমি ওই কাপের 1/2 কাপ সাদা তেল দিয়ে দেব। তো আমার এই কেকটা বানাতে ময়দা লাগবে, তো আমি দেখো 200 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা এবার আমি চেলে নেব। ময়দাটা চেলে নিয়েছি, দেখো কতটা দলা বেরিয়েছে। এবার ফেলে দেব। এবার আমি ওর মধ্যে এই কাপের 1/2 কাপ টক দই দিয়ে দেব। এই চামচের 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। এটা এটা দিলে একটা কেকের একটা সুন্দর ফ্লেভার আসে, তার জন্য দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। যাদের বাড়িতে কেকের ফ্লেভারটা নেই তারা চাইলে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারো কেকের মধ্যে। তো আমি আগের থেকে 200 গ্রাম চিনি গুঁড়ো করে নিয়েছিলাম, ওই চিনিটা আমি দিয়ে দেবো। গুঁড়ো করা চিনিটা আমি দিয়ে দেবো। ব্যাটারটা বেশ ভালো করে মিশিয়ে নেব। ওর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব। এই লবণটা দিলে কেকটা খেতে কিন্তু খুব ভালো লাগে, তার জন্য একটু দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। আর আমি ওর মধ্যে দেখতে ভালো লাগার জন্য রেড কালার দিয়ে দেব। তো রেড ফুড কালার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি রেড কালারটা বানিয়ে নিচ্ছি জাস্ট দেখতে ভালো লাগার জন্য, তোমরা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারো। ব্যাটারটা দেখো পুরো রেড কালারের বানিয়ে নিয়েছি। দেখো ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ বেকিং সোডা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এবার দেখো আমি একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি। এই কেক মোল্ডে আমি কেকটা জমাবো। দেখো আগের থেকে আমি একটা বাটার পেপার বানিয়ে নিয়েছি। এবার আমি কেক মোল্ডের মধ্যে ব্যাটারটা ঢেলে দেব। ব্যাটারটা সেট করে নিয়েছি। এবার আমি কেকটা হিট দিয়ে নেব। তো দেখো একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটা স্টিলের বাটি দিয়ে দেব। এই কেক মোল্ডটা বসিয়ে দেব। একদম সমান করে কেক মোল্ডটা বসিয়ে দিয়েছি। দেখো কেক মোল্ডটা আমি কিভাবে বসিয়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো, হিটে বসাবো। তো কেকটা আমার হয়ে গেছে। এই কেকটা আমার হিট দিতে 45 মিনিট সময় লেগে গেছে। এবার তোমাদেরকে আমি দেখাবো যে কেমন হয়েছে। আমি কেকটা ঠান্ডা করে নেব, তারপর তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। সাইডগুলো কতটা সুন্দর হয়েছে। এবার আমি কাগজটা তুলে দেব। এবার উপর থেকে একটু সুগার সিরাপ দিয়ে দেব। এইভাবে দিলে কেকটা খুব নরম হয়, কাটার দিক তো খুব সুবিধা হয়। এবার আমি কেকটা পিস পিস করে কেটে নেব।
তো দেখো আমার কেকটা বানানো হয়ে গেছে। তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী দিন আবার একটা নতুন ভিডিও দেখা হবে।